বেসরকারি একটি ব্যাংকে দুজন লোন রিকভারি এজেন্টের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো বক্সিরহাটে। বুধবার তুফানগঞ্জ 2 নং ব্লকের কাশিয়াবাড়ি এলাকায় ওই বেসরকারি বন্ধন ব্যাংকের শাখায় টাকা ফেরতের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন প্রতারিত গ্রাহকদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানা পুলিশ। অভিযোগ, ব্যাংকের লোন রিকভারি এজেন্ট কৌশিক বর্মন এবং সাগর বসাক গ্রাহকদের পুরনো লোন প্রতিশোধ এবং নতুন লোন পাইয়ে দেওয়ার নাম করে বিশ্বাস অর্জন করে এবং প্রতারণা ফাঁদ পাতে। বালকোদালি গ্রাহকদের একাংশের অভিযোগ যে পুরনো লোন শোধ করে নতুন করে 1,30,000 টাকার লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাগর বসাক নামে ওই ব্যাংকের এজেন্ট এক ব্যক্তির কাছ থেকে 75,000 টাকা নেন এবং পাসবুকেও লিখে রাখেন এবং সেই টাকা ব্যাংকে জমা করেননি তিনি। পাশাপাশি অপর এক ব্যবসায়ীর কাছ থেকে একইভাবে গত নভেম্বর মাসে তিনি 2,20,000 টাকা লোন নিলে সেই ব্যাংকের কিস্তির এজেন্ট কৌশিক বর্মন পুরো টাকাই নিজের হাতে তুলে নিয়েছেন। ওই ব্যবসায়ী বলেন, ব্যাংকের নিয়মের সুযোগ নিয়ে এজেন্ট তার সব টাকা নিয়ে পালিয়েছে। এছাড়াও পুরনো গ্রাহকদের লোন ক্লোজ করার নামে এক ব্যক্তির কাছ থেকে 2 কিস্তিতে 5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই কৌশিকের বিরুদ্ধে। যদিও একাধিক প্রতারণা অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। বিষয়টি ঘিরে এলাকায় চরম ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে। লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণা হলেও কেন এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হলো না তা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রাহকরা। তার মানে এই ষড়যন্ত্রের সঙ্গে আরো কোনো বড় কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে। যদিও স্থানীয়দের একাংশের দাবি যে শুধুমাত্র কিছু নথির ভিত্তিতেই তাদের বিশ্বাস করে ব্যাংক লোন দিচ্ছে, অথচ তারা দিনের পর দিন বাড়ি বাড়ি ব্যাংকের হয়ে কিস্তি সংগ্রহ করছে। ঠিক সেভাবেই সাধারণ মানুষও তাদের বিশ্বাস করে প্রতারিত হচ্ছেন এবং সেই দায় ব্যাংক কোনোভাবেই অস্বীকার করতে পারে না। প্রতারিত গ্রাহকদের টাকা ব্যাংক কর্তৃপক্ষকেই এই পরিশোধ করতে হবে, এটাই তার দাবি এবং 7 দিনের সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। এখানে আমরা এসেছি কারণটা হচ্ছে আমাদের গ্রামের অনেক সাধারণ গরিব মানুষের এই বন্ধন ব্যাংকের এজেন্ট যারা আর কি ডেইলি সাপ্তাহিক কিস্তি কালেকশন করে, তারা কাস্টমারদের বাড়িতে গিয়েছিল। তার মধ্যে আমাদের গ্রামেরই কয়েকজন আছে, তো তাদের কাছ থেকে টাকা নিয়ে বলেছে যে ব্যাংকে জমা করবে। ওরা তো দীর্ঘ 2 বছর 3 বছর থেকে এনারা লোন নিচ্ছেই, তো টাকাটা ওখান থেকে নিয়েছে কিন্তু ব্যাংক অফিসে জমা করেনি, তারা পালিয়ে গেছে। যখন গ্রামবাসীরা যাদের টাকাটা আর কি প্রতারিত হয়েছে, তারা যখন ব্যাংকে এসে ম্যানেজারকে বলেছে, ম্যানেজার বলে যে নিয়ে গেছে তার বাড়িতে যায়। এটা একটা বিষয়। তো ওনারা কোনোদিনও কোনো পুলিশ স্টেপ নেয়নি, প্রশাসনকে কোনো রকম রিপোর্টও করেনি। এর আগে দীর্ঘ 7 মাস আগে আরেকজনের টাকা এইভাবে সেমভাবে প্রতারিত হয়েছিল, কিন্তু এনারা চুপচাপ বসে আছে, এনাদের কোনো হইলদম নাই। আমার মনে হচ্ছে এনারাও জড়িত আছে, সেই কারণে এনারা চুপচাপ বসে আছে। তো হবে 10-12 জনের মতো, এখানে পরপর স্টাফ পালিয়ে যাচ্ছে। এবার নিয়ে 3 জন পালিয়ে গেল টাকা নিয়ে, সাধারণ মানুষ। ঘাড়ে কোপ করছে সাধারণ মানুষের। হ্যাঁ, ঘাড়ে কোপ করছে সাধারণ মানুষের। আর ব্যাংক ম্যানেজারকে আসলে বলছে যে টাকা নিয়ে গেছে তার বাড়িতে চলে যাও। এনারা আইনি কোনো স্টেপও নিচ্ছে না, আর সাধারণ গরিব মানুষকে হেনস্থা করছে। কি মনে হচ্ছে এরা জড়িত আছে, সেই জন্যই স্টেপ নিচ্ছে না। কি চাচ্ছেন এখন? কি চাচ্ছেন এখন? আমরা এসেছি যে এই সাধারণ মানুষের যেন তারা টাকাটা ঠিক মতন রিটার্ন পায় এবং আইনি ব্যবস্থা যেন নেওয়া হয়, সেই জন্য আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব এসছে এবং আমরাও এসেছি সাধারণ মানুষের জন্য টাকাটা রিটার্ন করে দেওয়া হয়, আর যারা প্রতারিত করেছে তাদেরকে যেন এখানে নিয়ে আসা হয়। আপনার নাম? প্রথম থেকে বলেন কি হয়েছিল? তাই কৌশিক যে আছে না, কৌশিক ওই আমার কাছ থেকে ক্লোজারের কথা বলে প্রথম দিন নিয়েছিল 2 লাখ টাকা, ঠিক আছে। তারপরের দিন বললো যে লোন হয়নি আজকে, যে দাদা আজকে তো টাকাটা দিতে পারবো না। তারপরের দিন বললো যে আবার 2টা ক্লোজার আছে, ঠিক আছে। ওই ক্লোজারের কথা বলে পরের দিন 3 লাখ নিয়েছে। টোটালে আমার কাছে 5 লাখ টাকা এইভাবে নিয়ে প্রতারণা করে নিয়ে চলে গেছে। কৌশিকটা কে? কৌশিক বন্ধন অফিসের চাকরি করে। আপনার কত টাকা লোন নেওয়া ছিল সেই সময়? লোন আমার নেওয়া ছিল না, মানুষের লোন ক্লোজ করবে, তো ক্লোজ করার কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। আচ্ছা, আপনি পরে জানতে পারলেন বিষয়টি? পরে যখন দেখলাম যে এখান থেকে ওকে ট্রান্সফার দিয়ে দিয়েছে, ওর বাড়িতেও গেছিলাম, বাড়ি থেকে বলে যে বাড়িতে যাও, বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে খোঁজ খবর করলাম। বাড়িতে খোঁজ খবর ওরা বলতেছে যে আমাদের ছেলে তো আমাদের বাড়িতে নেই। তা আমি পরবর্তীতে গেলাম আবার 7 দিন পরে,
বলতেছে, আমি বললাম কি কৌশিকদা আসছে, বলছে না কৌশিকদা আসেনি। আমি তাহলে আপনাদের ছেলে বাড়িতে নেই দিলে থানায় আপনারা তো একটা ডায়েরি দিতে পারেন না, ডায়েরি অবধি এখন অবধি দেয়নি। এই ব্যাংক থেকেও শুনলাম ডায়েরি দেয়নি, হ্যাঁ, ব্যাংক থেকে কোনো ডায়েরি নেই। তার মানে কি এটা অন্য কোনো চক্র? এটা চক্রান্ত, এটা একটা হ্যাঁ, এটা চক্রান্ত করে টাকা নিয়ে গেছে। কি দাবি আপনার এখন? আমার টাকা আমার লাগবে, ফিরিয়ে পাওয়া, এটাই। এর জন্য আজকে আসা? এর জন্য আজকে আসা। ব্যাংক কর্তৃপক্ষ কোনো আশ্বাস দিল? হ্যাঁ? ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে কোনো আশ্বাস? না না, কোনো আশ্বাস দেয়নি এখন। কি বলছে তারা? তারা বলছে যে আজকে ডায়েরি টাড়ি নিল, যাদের টাকা নিয়ে গেছে তারা আজকে লিখিত করলো, তাই দেখি কি করা যায়, এবার 2 দিনের মধ্যে জানাবে, এই কথা বললো ব্যাংক কর্তৃপক্ষ। আপনার নাম? আমার নাম বিপ্লব পাল। ওটা হচ্ছে আমি লোন নিয়েছিলাম 1,80,000 টাকা। তো ওই শাড়ি কোথা থেকে নিয়েছিলেন? বন্ধন ব্যাংক থেকে, কাশিবাড়ি বন্ধন ব্যাংক। তারপরে হচ্ছে উনি প্রথম যে মাসের কিস্তিটা হয় তখন উনি আসছিল আমার বাড়িতে কিস্তির জন্য। তো আমি ওনাকে বললাম কিস্তির সঙ্গে আমি আরও কিছু টাকা আমার কাছে বেশি আছে, একবারে জমা করে রাখি, আর বাকিটা আমি ধীরে ধীরে দিয়ে দিই। ঠিক আছে, আমি বললাম অফিসে দিয়ে দেবো, তো বলে না আমার কাছে দিলেও হবে, আমি এন্ট্রি করে দিচ্ছি। আমার বইয়ের মধ্যে এন্ট্রি করে টাকাটা নিয়ে গেল আমার কাছ থেকে। ঠিক আছে, তারপরে সে টাকা জমা হয়নি, সেটা আমি জানতে পারলাম গতকালকে, মানে 1 মাস পরে। 1 মাস পরে যখন ম্যানেজার গেল, আরও নতুন স্টাফ গেল, তখন আমাকে দিয়ে বলল দাদা আপনার কিস্তি। কিস্তি তো আমার জমা করা আছে। বলে কোথায়? আমার তো কিস্তি পড়েনি। আমি না, আমি তো গত মাসে টাকা দিয়ে দিয়েছি, এত একটা অ্যামাউন্ট একটা দেওয়া হচ্ছে, তো কিস্তি তো কাটার কথা, কিন্তু কিস্তি কাটেনি। তো ওনাদেরকে বই দেখালাম, বলে আপনি কেন এই টাকাটা আপনার ওনার হাতে দিলেন, আপনি অফিসে গিয়ে দিতেন। দেখুন সময়ের অভাবের জন্য আমি যেতে পারি না, আর ইনি 1.5-2 বছর ধরে আমার কাছে আসে কিস্তি নেওয়ার জন্য। তো ওনাকে আমি সেইভাবে দেওয়া হয়েছে টাকাটা, কথা বলেই দেওয়া হয়েছে, আর বইয়ের মধ্যে আমাকে সই করে দিয়ে দিয়েছে। তো ওই জন্য আমি দিচ্ছি। এখন আর সমস্যার সম্মুখীন হচ্ছে হলো আমার সিভিল স্কোর ডাউন হবে, এই টেনশনে টাকাগুলো কোথায় কী হলো, এই জন্য আমি আবার বন্ধন অফিসে আসছি। মানে যে কিস্তি নিয়েছিল সে কোথায়? সে নেই, লাপাতা বলে হয়ে গেছে, মানে সে পালিয়েছে? পালিয়েছে। না এখন কি চাচ্ছেন? আমি এমনি গাড়ি করি। কি কাস্টমারের বইয়ে তারা লিখে দিয়েছে, সিগনেচার করেছে, কিন্তু সেই টাকাটা লিগালি ভাবে তো অফিসে জমা করা করে। কাস্টমারও আছে এখানে, আপনারা চাইলে কথা বলতে পারেন। মানে এটাও আছে কি স্যার বলেন তো, যে তার সঙ্গে টাকা মৌখিক ভাবে লেনদেন, দাও আমি পরে তোমাকে দেবো ফেরত, বা আমি তোমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো। সেটা তো হতেই পারে। ধরে নেন এই অফিস থেকে আজকে 2 বছর